আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার খুতবা শোনার জন্য শত ব্যস্ততার মাঝেও মসজিদে এসে অবস্থান করার তৌফিক দান করেছেন এবং প্রচণ্ড গরমের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রে ঠান্ডা বাতাসের মাধ্যমে বিগত দিনগুলোর তুলনায় আজকে অত্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই প্রচণ্ড গরমকে ঠান্ডা করে দিতে পারেন, আবার ঠান্ডাকে প্রচণ্ড গরমে রূপান্তরিত করতে পারেন। যিনি চাইলেই সব কিছু করতে পারেন, সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। অন্তঃস্থল থেকে মহব্বতের আমেজ মিশিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে মানব জাতির কল্যাণ এবং বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, এবং ছোট বড় আবাল বিদ্যা বনিতা নারী পুরুষ সকলের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ করে দিয়েছেন, সেই নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত ও কাছে থেকে আগত সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নারী এবং পুরুষ, ওয়া জাআলনাকুম ক্বাবাইলা লিতাআরাফু, এবং একে অপরের জন্য আমরা পরিচিতি লাভ করতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্য থেকে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। এরপরে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নারী পুরুষের ভিত্তিতে নয়, সুন্দর কালোর ভিত্তিতে নয়, উঁচু এবং লম্বার ভিত্তিতে নয়, বরং তাকওয়ার ভিত্তিতেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জীবনকে সুন্দর করার জন্য সামাজিক কিছু নিয়ম নীতি দিয়েছেন, আবার পারিবারিক কিছু নিয়ম নীতি দিয়েছেন, যাতে করে পরিবারগুলো সুন্দর হয়। পাশাপাশি মানুষ সামাজিক জীব, তারা চাইলে একাকী চলতে পারে না, তার সঙ্গীর প্রয়োজন হয়, তার জীবন সঙ্গীর প্রয়োজন হয়, অনুরূপভাবে বিভিন্ন কাজের মানুষের প্রয়োজন হয়। এক কথায় মানুষ পৃথিবীতে একাকী বাঁচতে পারে না। সেই সামাজিক কিছু নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ম নীতিগুলো যদি আমরা মানি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। আর যদি এগুলো আমরা অপেক্ষা করি, এগুলোকে পিছনে রেখে অত্যাধুনিক যুগ বলে, নিজের স্বাধীনতার বলে, নিজের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গিয়ে যুক্তিসঙ্গত মনে করে অনেক সময় অনেক কথাবার্তা আমরা বলি, যেগুলো সমাজকে বিশৃঙ্খল করে তোলে, যেগুলো মানব জাতির জনজীবনকে বিশৃঙ্খলা করে তোলে, যেগুলো পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন এবং প্রাতিষ্ঠানিক জীবন, ধর্মীয় জীবন পর্যন্ত মানুষকে বিশৃঙ্খল করে তোলে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মানুষ খাদ্য গ্রহণ করি, সে খাদ্যের তালিকায় যদি গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, কবুতর ইত্যাদি যে সমস্ত গোশত আমরা ভক্ষণ করি, এগুলো অনেক ফ্রাই করে, অনেকভাবে মজা করে, কখনো কাবাব বানিয়ে, কখনো পুড়ে, কখনো রান্না করে, বিভিন্ন আইটেমে অনেক মজা করে আমরা খাই। কিন্তু আমরা আরও একটা মাংস খাই, গোশত খাই, সেটা যতই ফ্রাই করে দেওয়া হোক,
যতই মজা করে রান্না করে দেয়া হোক, যত দামি রেস্টুরেন্টেরই খাবার হোক না কেন, সেই খাবার কিন্তু আমরা গ্রহণ করব না। অথচ সামান্য মুরগি আপনি পুরেও খেতে পারেন, সিদ্ধ করেও খেতে পারেন, স্যুপ বানিয়ে খেতে পারেন, গরুর গোশত আপনি শুটকি দিয়ে খেতে পারেন, রান্না করে খেতে পারেন। যে কোনোভাবে আমরা সেটা ছোট্ট হোটেলেরও হোক অথবা বাড়িতে হোক, রাঁধুনি ভালো হোক আর না হোক, আমরা কিন্তু ভক্ষণ করি। আর সেগুলো খাওয়ার জন্য অনেকগুলো আমরা মশলা ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। তা আজকে যে গোশত খাওয়া নিয়ে কথা বলবো, যেটা যত অত্যাধুনিক রেস্টুরেন্টেরই হোক, যত নামি দামি ব্র্যান্ডের তেল এবং যত নামি দামি ব্র্যান্ডের মশলা দিয়ে রান্না করা হোক, যত দামি বাবুর্চি দিয়ে রান্না করা হোক, পৃথিবীর কোনো মানুষ, সেটি যার আকল আছে, বিবেক আছে, যিনি মানুষ, সে কখনোই সেটা ভক্ষণ করবে না। কিন্তু আমরা প্রতিনিয়ত সারাক্ষণ ওই মাংসটাই ভক্ষণ করি। আজকে যে মাংস খাওয়া নিয়ে কথা বলবো, সেটা কোনো গরুর মাংস নয়, সেটা কোনো ছাগলের মাংস নয়, সেটা কোনো মুরগির মাংস নয়, সেটা কোনো হরিণের মাংস নয়, সেটা কোনো দেশি মুরগি নয়। সেটি হচ্ছে মানুষের গোশত খাওয়া, অর্থাৎ গীবত নিয়ে আলোচনা। শুরুতেই ভূমিকা নিয়ে আসার কারণ হচ্ছে, এতক্ষণ বললাম গরুর মাংস দিলে সবাই আমরা খেতে চাবো, হরিণের মাংস দুর্লভ, উটের মাংস দুর্লভ, দুম্বার মাংস দুর্লভ, এটা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না, দিলে আমরা কেউ না কেউ খাবো। কিন্তু যে গোশত খাওয়ার কথা বললাম, মানুষের গোশত খাওয়া, গীবত করা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তুলনা করেছেন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, এটা কিন্তু আমরা কেউ খাবো না, সামনে যতবারই দেওয়া হোক, যত টাকাই দেওয়া হোক। কিন্তু দৈনন্দিন আমাদের জীবনে কিন্তু আমরা এটা খেয়ে যাচ্ছি, এবং এটা মারাত্মক একটি অপরাধ। শুধু অপরাধ না, এটা কবিরা গুনাহ, বড় ধরনের একটি গুনাহ। সেই সম্পর্কে আলোচনা করব। আসুন, এই গীবতটা কি? এটা পৃথিবীর কোনো ইমামের সংজ্ঞা নয়, পৃথিবীর কোনো খতিবের সংজ্ঞা নয়, ওয়াহিদুল ইসলামের সংজ্ঞা নয়, এটা কোনো স্কলারের সংজ্ঞা নয়, পৃথিবীর কোনো মনীষীর সংজ্ঞা নয়। এটি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংজ্ঞায়িত করেছেন, আমরা সেই সংজ্ঞাটাই নেই, তাহলে আমাদের আর কোনো দ্বিধাবোধ থাকবে না। কারণ আমি খতিব সাহেব বললে আপনি ভুল ধরতে পারেন, ভুল হতেও পারে। আরেকজন কেউ বলেছে, আপনি সমালোচনা করতে পারেন যে ওনারটা এরকম না, এরকম হওয়া সম্ভব না। আরো একজন বলেছে, আপনি বলতে পারেন তারটা ভালো হয় না, এর চাইতে অমুকেরটা ভালো হয়েছে। কিন্তু পৃথিবীর এমন একজন মানুষের সংজ্ঞা আমরা বলবো, যে মানুষের সমস্ত কথা মাথা পেতে মেনে নিতে হয়, যার আনুগত্যই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ পায়, যার আদর্শ ভিত্তিক জীবন যাপন করলে দুনিয়াতে শান্তি, পরকালের নাজাত, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাঁটি ঘিয়ের সংজ্ঞা দিয়েছেন, সেই খাঁটি সংজ্ঞাটাই আমরা নেই গীবত কাকে বলে। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু রাসূলুহু আ'লাম, সাহাবীরা সকলে উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে রাসূল উত্তর দিলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবতের সংজ্ঞা হচ্ছে ওইটাই যা তোমার ভাইয়ের জন্য তুমি উল্লেখ করবে, বলবে, সেটা অপছন্দ করে। তাহলে এমন কোনো কিছু তোমার ভাইয়ের সম্পর্কে উল্লেখ করা যেটি সে অপছন্দ করে। তখন সাহাবীরা বলল, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, এই বিষয়ে আপনার মন্তব্য কি? যেহেতু আমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু উল্লেখ করব যেটি শুনলে সে মন খারাপ করবে, তার মন খারাপ হবে, এটা গীবত। সাহাবীরা বললেন, যদি ইন কানা ফি আখি, কিন্তু আমি যে জিনিসটা বলবো, যে কথাটা বলবো, মা আকুল, সেটা তার ভিতরে আছে, এই সম্পর্কে আপনার মতামত কি? গীবত তো বুঝতে পারলাম যে তার অনুপস্থিতিতে কোনো কিছু বললে, মনে কষ্ট পেলে, এটা গীবত। কিন্তু আমি যে কথাটা বলবো, এটা তার ভিতরে বিদ্যমান, তার ভিতরে আছে, তার ভিতরে পাওয়া যায়, এ সম্পর্কে আপনার মতামত কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল, যদি তুমি যা বলছো তা যদি তার ভিতরে থাকে, ফাকাদ ইখতাবতা, তাহলে তুমি কি করলে? গীবত করলে। তাহলে তুমি যে জিনিসটি বললে তার ভিতরে সেটা যদি থাকে, তাহলে এটা হলো গীবত। আর যদি তার ভিতরে না থাকে, এমন কোনো কিছু তুমি বলতেছ
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার প্রতি কি করলে? মিথ্যা অপবাদ দিলে। তাহলে গীবতের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন তা হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাই সম্পর্কে এমন কোনো কিছু উল্লেখ করা যেটি সে অপছন্দ করবে। সাহাবীরা বললেন, যদি তার ভিতরে ওই গুণটি ওই দোষটি থাকে, এরপরেও যদি আমি বলি, তারপরেও কি এটি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটাই গীবত। আর যা তুমি বলছো সেটা যদি তার ভিতরে না থাকে, তাহলে এটা হলো তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে দুইটা থেকে আমাদের বাঁচতে হবে। যা আছে তা যদি আপনি বলেন, সে অপছন্দ হয়, শুনলে অপছন্দ হবে, তাহলে তার সেটা গীবত হবে। আর যদি তার ভিতরে সেই দুষ্ত্রুটি না থাকে, আপনি যদি বলেন, তাহলে এটা হবে অপবাদ। তাহলে আমাদের এই দেওয়া জবান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জিহ্বা দিয়েছেন কথা বলার। যে কথা বলতে পারে না সে বুঝতে পারে কথা বলার মর্ম কি। যে চোখে দেখে না সে বুঝতে পারে এই দুনিয়ার জিনিস এবং নিয়ামত না দেখার যন্ত্রণা, কষ্ট, ব্যথা কি। যে কানে শুনে না সে বুঝতে পারে দুটি কান থাকার পরও যে শুনতে পারে না তার ব্যথা যন্ত্রণা কতটুকু। যার দুটি চক্ষু নাই, দেখে না, সে বুঝতে পারে যে দুনিয়াতে চক্ষু না থাকার মর্ম কি। যেটি বলছি যে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নিয়ামত দিয়েছেন কথা বলার জন্য, এবং কান দিয়ে শ্রবণ করার জন্য, চোখ দিয়ে দেখার জন্য, এবং বিবেক বুদ্ধি দিয়েছেন, সুস্থ রেখেছেন সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য, এই অর্গানাইজগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আমরা যথাযথ ব্যবহার করতে পারি। অর্থাৎ হাত থাকলেই সব জায়গায় হাত দিতে হবে না, মুখ থাকলেই সব জায়গায় কথা বলতে হবে না, চোখ থাকলেই সব জিনিস দেখা যাবে না, কান থাকলেই সব জিনিস শোনা যাবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর আকার আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সুন্দর আকার আকৃতি আমাদেরকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আসুন, এই গীবত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? গীবত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে হারাম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে গীবত করবে না, পরনিন্দা করবে না, দুষ্ত্রুটি মানুষের বলে বেড়াবে না, তার পিছনে তাকে কষ্ট দিবে না, তার পিছনে লেগে থাকবে না। তাহলে গীবত মানে দুষ্ত্রুটি বর্ণ করা, তাকে কষ্ট দেওয়া, তার পিছনে লেগে থাকা, এবং একজনের কথা আরেকজনের পিছনে লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা হচ্ছে গীবত। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে গীবত করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। এই গীবতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি দৃষ্টান্ত উপমা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? একটা মানুষ যদি সে মৃত্যুবরণ করে, সেই মৃত ব্যক্তির লাশটাকে আপনি চাকু দিয়ে, ছুরি দিয়ে, বটি দিয়ে, দা দিয়ে সেখান থেকে মাংস নিয়ে রান্না করে ফ্রাই করে কেউ খাবেন? খাবে না। জীবিত মানুষেরটাই তো খাওয়া যায় না, তাহলে মৃত ব্যক্তির মানুষটাই জেনে শুনে কেউ মরা মুরগি কেউ খাবেন? বরং হোটেল, সেখানে যারা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করে ভুক্ত অধিকারীরা কি করে? জরিমানা করে। গরু মাংস এত স্বাদ, কিন্তু মরা গরু মাংস 800 টাকা কেজি, সেটা যদি আপনি মরা গরু মাংস হয়, সেটা 500 টাকা 50 টাকা কেজি দিলে কেউ নেবে না, বরং কষায়ের আরো উত্তম মাধ্যম ব্যবস্থা করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই গীবতটাকে কত নিকৃষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন, এরপরেও যেন মানুষ বেঁচে থাকে। কিভাবে তুলনা করলেন? যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম, গীবত করা সেম একই রকম, কোনো পার্থক্য নেই। তাহলে এটা কি তোমাদের মাঝে কেউ পছন্দ করবে তার মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? এবং আল্লাহ রাব্বুল আলামিন ফাকারিহতুমু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করবে। আর পৃথিবীর কোন মানুষ সেটা পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ডের তেল আর মশলা দিয়ে, আর যত নামি দামি ব্র্যান্ডের যত উন্নত মানের বাবুর্চি দিয়ে আপনি রান্না করেন, সেটা পৃথিবীর কোন মানুষই কোন মৃত ব্যক্তির মাংস ভক্ষণ করবে না। জীবিত যদি করে না, তাহলে মৃত ব্যক্তিরটা কিভাবে করবে? এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কোনো কথা বলতে যাবে না। কারণ কথাগুলো আমাদের মেপে বলতে হবে। আমরা তো মনে করি যে কথা বলতে পারলে আমার মনে হয় জয় হয়ে গেল। কেন বলা যাবে না সব কথা?
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, এই যে কান দিয়ে আমরা শ্রবণ করি, চক্ষু দিয়ে আমরা দেখি, ওয়াল ফুআদ হৃদয় দিয়ে আমরা হৃদয়ঙ্গম করি, কল্পনা করি, বোঝার চেষ্টা করি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিসই আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। এই কানকে জিজ্ঞাসিত হবে তুমি কি কি শ্রবণ করেছো। মানুষ চার চাষতলে বসে ইচ্ছা রকম গীবত করেছে, আর সেগুলো তুমি চুপটি মেরে শুনেছ এবং তার সাথে তুমি সাই দিয়েছ। এবং কিছু মানুষ চার দোকানে চার বিল দিবে, গীবত এমন ভাবে চর্চা করবে, উনি শুধু একটা শব্দ উল্লেখ করে চুপ করে বসে থাকবে, গীবতের 8টা খানা খুলে দিয়ে এবার চার বিল যত বিল আছে সব উনি দিবে, কিন্তু উনি মুখ থেকে কথা বের করবে না, কিন্তু ওনার উদ্দেশ্য হচ্ছে এখানে গীবত চর্চা হোক। এরকম মানুষ কিন্তু আমাদের আশেপাশে, আমাদের সমাজে, দোকানপাটে, চার দোকানে ইত্যাদি ইত্যাদি জায়গায় এই ধরনের, সেখানে বড় ধরনের ফতোয়া হয়, সমাজে চুলচেরা বিশ্লেষণ করা হয়। সেটা ইমামের বিরুদ্ধেও হয়, মুয়াজ্জিনদের বিরুদ্ধে হয়, সমাজের নারীদের বিরুদ্ধে হয়, সমাজের মানুষের বিরুদ্ধে হয়। এক কথায় চার দোকানগুলোতে যারা বসেন সব সময়, আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন যে কয়টা আপনি কোরআন সুন্নাহর আলোচনা ওখানে করেন? মিথ্যা কথা না বলে বুকে একবার হাত দিয়ে শ্বাস করে, আপনি শুধু এখানে বলছে, আমাকে বলতে হবে না, শুধু বুকে হাত দিয়ে আল্লাহ কাছে বলেন যে হ্যাঁ, চার দোকানে বসে আমি কোনোদিন গীবত করি নাই, ভালো কথা ছাড়া আমি কোনো কিছু বলি নাই। আমার তো মনে হয় 1000-1 বের হবে কিনা আল্লাহ ভালো জানে। আর এখানে সস্তা ফতোয়া হয়, ওই জায়গায় ফতোয়া গ্রহণ করা যাবে না। ওই জায়গায় যারা ফতোয়া দেয় তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, এবং যারা এই সমস্ত কাজে জড়িত থাকেন তাদেরকে অভিনয়ের সাথে বলছি আপনারা বিরত হন। এটা মারাত্মক গুনাহ। গীবত ছাড়া ওখানে আর বেশি কিছু আলোচনা হয় না, খুব কমই আলোচনা হয়। আলোচনা হওয়া দরকার ছিল, ফজরে অমুককে দেখছি এখন নাই, জোহরে আমার সাথে আদায় করেছে সালাত এখন নাই, কালকে দেখলাম আজকে নাই, অসুস্থ কিনা চল একটু ওনার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই। এই ধরনের আলোচনা কিন্তু আমাদের মাঝে হয় না, হয় উল্টাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, আন্তাজি তুমি মন্তব্য করবে না। কেন? চোখ, কান, হৃদয় সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল দুর্ভোগ। ওয়াইল এটা একটি জাহান্নামের উপত্যকা। কাদের জন্য? লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে, গীবত করে, তাদের জন্য। তাহলে জাহান্নামের উপত্যকা কাদের জন্য? যারা সামনে এবং পিছনে গীবত করে, সমালোচনা করে, এই ধরনের চর্চা করে। যেটা সহজ বাংলায় বুঝতে পারবেন, একটা গাড়ির সামনের চাকাও খারাপ, পিছনের চাকাও খারাপ, গাড়ি কি চলা সম্ভব? সামনের চাকা দুইটাও নষ্ট, পিছনের চাকা দুইটাও নষ্ট, এইরকম গাড়ি দিয়ে কোনোদিন সফর করা সম্ভব নয়। আর এই মার্কা ঈমান দিয়ে যে আপনি সামনেও সমালোচনা করেন, মানুষের গীবত করেন এবং পিছনেও গীবত করেন, ওই গাড়ির অবস্থা আর আপনার ঈমানের অবস্থা, আপনার মনের অবস্থা, আপনার ইসলামের অবস্থা, আপনার হৃদয়ের অবস্থা, আপনার অন্তরের অবস্থা, আপনার মানুষের অবস্থা, আপনার মানবিক হিসাবে আপনার অবস্থাটাও ওই গাড়ির সামনের চাকা এবং পিছনের চাকা যেরকম খারাপ, আপনার হৃদয়, আপনার ঈমান, আপনার ইসলামটাও এরকম খারাপ হয়ে গেছে। তাহলে জাহান্নামের উপত্যকা কিন্তু গীবতকারীদের জন্য। অতএব সাবধান, কথা খুব মেপে বলতে হবে, খুব সাবধানের সহিত কথা বলতে হবে। আমরা মনে করি গীবত শুধু মনে হয় কথার মাধ্যমে হয় না, আকার ইঙ্গিতের মাধ্যমেও গীবত হয়। আপনি বলবেন না, কিন্তু এমন ভঙ্গিমা, এমন আকার আকৃতি আপনি ধারণ করে তাকে বোঝাবেন মূলত আপনি তার গীবতই করছেন। এই জন্য কথা বলা যেরকম গীবত হয় কথার মাধ্যমে, অনুরূপ ভাবে আবার এই আকার ইঙ্গিতের মাধ্যমে কি হয়? গীবত হয়। আর গীবতরা কবিরা গুনাহ। এবং ওয়াইল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের একটি উপত্যকা কিন্তু যারা এই গীবত সামনে এবং পিছনে সমালোচনা করে, এই ধরনের লোক কম না বেশি? গীবত করে, সুযোগ পেলে গীবত করে, প্রতিদিন গীবত করে। বললাম গরুর গোশত আমরা প্রতিদিন খাই না, হরিণের গোশত প্রতিদিন খাই না, দুম্বার গোশত প্রতিদিন খাই না, কিন্তু এই গীবত নামক মৃতবায়ের গোশত কিন্তু আমরা প্রতিনিয়ত খাচ্ছি, প্রতিদিন খাচ্ছি, প্রতি মুহূর্ত খাচ্ছি। আপনি বললে বলবেন না আমি তো খাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষায় বলেছেন মৃতবায়ের গোশত খাওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে আর বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন,
যারা কথায় কথায় অনর্থক কসম করে, এদের অনুগত্য করা যাবে না, এদের অনুসরণ করা যাবে না। কিছু হলে মিথ্যা কসম খাওয়া, এটা ব্যবসায়িক যারা এদের সাথে আরো বেশি জড়িত। বা এত টাকায় কিনেছে, আল্লাহর কসম, কি দরকার আপনার কসম খাওয়া? আপনি বলুন আমার এত টাকা লাভ হলে আমি বিক্রি করবো, বলার দরকার নাই। 50 টাকার জিনিস আপনি কসমকে কেন বলছেন 80 টাকা? আল্লাহর কসম 80 টাকায় কিনে আপনার 10 টাকা লাভ দিয়ে আমাকে 90 টাকা দেন, দরকার নেই। এতে বরকত নষ্ট হয়। সারাদিন বিক্রি করবেন, দিন শেষে দেখবেন আপনার বরকত নাই। কেন? ওই যে মিথ্যা কসম খেয়েছেন। আপনার ওই শব্দ বলারই দরকার নেই এত টাকা কিনা। আপনি লাভ করতে পারেন, 30 টাকার জিনিস কিনে আপনি 50 টাকা বিক্রি করতে পারেন, এবং অবস্থা আপনি 60 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু আপনার বলার দরকার নেই আল্লাহর কসম 30 টাকা দেয় কিনা, অথচ জিনিস কিনা আপনার 10 টাকা। আপনি বলুন যে আমি 30 টাকা কিনা, এটা বলারই দরকার না। আপনি বলুন 40 টাকা হলে আমি বিক্রি করবো ভাই, 40 টাকা হলে আমার লাভ থাকবে। আল্লাহর কসম ওইভাবে খাওয়ার দরকার নাই। আর কসম যদি খেতে হয় একুরেটটাই বলেন, আল্লাহর কসম 30 টাকা কিনা, আল্লাহর কসম 30 টাকা দিয়ে আপনি কিনেছেন, এবার আপনি বলুন আমি 30 টাকা 40 টাকা 50 টাকা হলে বিক্রি করবো না, করবো না। মিথ্যা কসম খেলে আল্লাহ নিষেধ করেছেন এদের আনুগত্য করা। আর কি করেছেন? হাম্মাজিম মাশাইম বিনামিম, এবং তাদের আনুগত্য করা যাবে না যারা সামনে এবং পিছনে কি করে? গীবত করে, এবং একের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে বেড়ায়। ওর কথা আপনার কথা আরেকজনের কাছে বলবে যে অমুকের মতো খারাপ লোক আর নাই, আবার আপনার কাছে এসে ওই লোকের বিরুদ্ধে বলবে ওর চাইতে খারাপের মতো আর কেউ নাই। আপনার কাছে এসে বলবে অমুক তো তোমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলেছে, আবার আপনি ওনার কাছ থেকে যাওয়ার পর আপনার কাছ থেকে যাওয়ার পর ওকে বলবে তোমার বিরুদ্ধে অমুক এটা বলেছে, অথচ আপনি কোনো শব্দই বলেন নাই, তার নামটাও উচ্চারণ করেন নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিষেধ করেছেন। অতএব গীবত একটি কঠিন মারাত্মক বেদী এবং জঘন্য একটা বেদী, যেই বেদী সমাজে থাকবে ওই সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে। গীবত এমন একটা জিনিস যেখান থেকে বিশ্বাস হারিয়ে যায়। গীবত যেখানে থাকবে, গীবত চর্চা যেখানে হবে, সেখানে আপনি বিশ্বাস জীবনেও করাতে পারবেন না। তাহলে এই গীবত এমন একটা বেদী সমাজ থেকে বিশ্বাস উঠিয়ে নেয়। গীবত এমন একটা বেদী স্বামী স্ত্রীর ভিতরে আপনার সেখানে মনোমালিন্য সৃষ্টি করে দেয়। গীবত এমন একটা বেদী আপনার মাঝে সুন্দর সম্পর্ক বিনষ্ট করে দেয়। গীবত এমন একটা বেদী আপনার আমলগুলোকে বিনষ্ট করে দেয়। গীবত এমন একটা বেদী, আপনি যার বিরুদ্ধে গীবত করছেন ওই লোকের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার ক্ষতি নিশ্চিত। কারণ কিয়ামতের ময়দানে আপনাকে এই যে গীবত করছেন এর মাধ্যমে আপনার নেকিগুলো আপনি কর্তন করছেন। যার বিরুদ্ধে আপনি গীবত করছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে পাবে, আপনি কিছুই পাবেন না। আপনি যেটি পাবেন আপনার সওয়াবগুলো বিলিয়ে দিতে 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 এরপরে যাদের গীবত করেছেন এদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আপনার উপর ছড়িয়ে দিবে এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব আপনি যেটাকে মনে করছেন স্বাধীনতা, যে এই কথাটা বলা আমার যুক্তিসঙ্গত, এটা তার ভিতরে আছে, আমি বলবোই, আমার ক্ষমতা আছে, আমি বলবোই। আপনি যেটাকে স্বাধীনতা বলছেন কোরআনের ভাষায় এটি হচ্ছে গীবত। আপনি যেটাকে যুক্তিসঙ্গত মনে করছেন বলেন আমার রাইটস, আমি বলতে পারি, এই অধিকার রাখি, গণতন্ত্রের অধিকার আমি রাখি, আমার বলার স্বাধীনতা আমি রাখি, বাক স্বাধীনতা আমার আছে, আমি বলতে পারি, এটা গীবত কোরআনের ভাষায়। এটা আপনার ভাষায় স্বাধীনতা হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় এটা গীবত। অতএব কোরআনের ভাষা আল্লাহরটা নিব না আপনারটা নিব, মানুষেরটা নিব না আল্লাহর দেওয়া বিধান সেটা নিব। আল্লাহর দেওয়া বিধান যেটি সেটি আমাদের নিতে হবে। আসুন হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি এই গীবতের ভয়াবহতা এবং গীবত কতটা মারাত্মক। আল্লাহ রাসূল, তাহলে আমরা কি কথা বলতে পারবো না? আপনি বলছেন যে কথা বললেই গীবত হবে, তাহলে কি আমরা কথা বলবো না? অবশ্যই বলবেন। সেই কথা বলার ধরন কেমন হবে, কথা বলার ফর্মুলা কেমন হবে, কথা আপনাকে কিভাবে বলতে হবে, কথার ভিতরে শালীনতা কতটুকু থাকবে, সেই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য উচিত ফালইয়াকুন খায়রান, যদি কথা বলে সেজন্য উত্তম কথা বলে, আর যদি না বলে আও লিয়াসমুত, সেজন্য চুপ থাকে। কতক্ষণ চুপ থাকতে পারি আমরা? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা চুপ থাকতে পারে এরকম মানুষ খুব কমই দেখবেন। কিছু বাচ্চা আছে না, দেখবেন 1 মিনিটও স্থির দাঁড়ায় থাকতে পারে না, ওকে যতই বলেন 1 মিনিটও স্থির থাকতে পারবে না। কিছু মানুষ আছে বড়, দেখবেন এরকম 1-2 ঘন্টা কথা বলা ছাড়া থাকতে পারবে না, চুপ থাকতেই পারবে না। শুধু কথা বলে না, বরং অন্যের বিরুদ্ধে এই গীবত ছাড়া সে থাকতেই পারে না। তার 3 বেলা পেটের ভাতই হজম হয় না,
চার দোকানে বসলে ওই সিগারেটের টানটা তার ফিনিক হয় না যতক্ষণ আরেকজন গীবত না বলতে থাকে। চার দোকানে বসে চার চুমুকটা ততক্ষণ সে তৃপ্তি পায় না যতক্ষণ আরেকজনের বিরুদ্ধে গীবত করতে না পারে। এরকম মানুষের সংখ্যা বেশি, আপনি খোঁজ নিয়ে দেখেন। বিশ্বাস না হয় আজকে থেকে শরীফপুর বাজারে চার দোকানগুলোতে বসবেন আর আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। চার দোকানে বসে বসে আড্ডা, আপনার অবসর সময় থাকতেই বাইরে বের হতে হবে না, অবসর সময় থাকলেই আপনাকে বাজারে আড্ডা পিটাতে হবে না। রাসূল একথা বলেন নাই? অবসর সময় থাকলে রাসূল ঘরের ভিতরেই থাকতে বলেছেন, সময়কে কাজে লাগাতে বলেছেন। কারণ এটা ফিতনার জামানা। আপনি যতই বের হবেন, যত মানুষের সাথে মিশবেন, যত বাজারে অলিতে গলিতে বসবেন, ততই দেখবেন গীবত আর গীবত আর গীবত আর পরনিন্দা আর চুগলখড়ি আর শুধু মানুষের বিরুদ্ধে বদনাম আর বদনাম, এছাড়া আর কিছুই না। আজকে আসরের পর থেকে মাগরিব পর থেকে শরীফপুর বাজারে মিলিয়ে দেখবেন, অন্তত পক্ষে 90% মিলবে, 100% বললাম না, বেশিরভাগই মিলবে। যদি হয় অবস্থা এমন, তাহলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল, জাহান্নামের উপত্যকা আপনার জন্য অপেক্ষা করছে। বিষয়টি সহজভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। তাহলে যে কল্যাণমূলক কথা বলবো, ভাই আসুন সলাতে, ভাই আপনার ঠিক হচ্ছে না, আপনাকে অনেক ভালো জানি, আপনাকে অনেক ভালোবাসি, এই কাজটা এমন করলে ভালো হয়, আসুন এই কাজটা আজকে আমরা সম্মিলিতভাবে করি। আসুন এই সমাজে জিনা, অন্যায়, অবিচার, মদ, জুয়া যা আছে, আসুন আমরা মিলে চেষ্টা করি এটাকে প্রতিবাদ করার। আসুন এই যুব সমাজের অবক্ষয় থেকে তাদেরকে উদ্ধার করি। আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ নির্মাণ করি, যে সমাজে মুক্ত নিঃশ্বাস আমরা গ্রহণ করতে পারবো। এগুলো বলার চেষ্টা করুন। অসুস্থ হলে সেবা করার চেষ্টা করুন। কোনো দরিদ্রতার কারণে কোনো কিছু কমতি থাকলে তাকে আর্থিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। তার কোনো বিষয় যদি চিন্তিত হয় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। কেন আপনি সেখানে আরো আগুন ঢেলে দেন? কেন আপনি সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন? অতএব আসুন, এই জিনিসটা অত্যন্ত মারাত্মক জিনিস, গীবত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল মুসলিমিন আফযলু, যে সবচেয়ে উত্তম মুসলিম কে, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পৃথিবীতে সবচেয়ে উত্তম মুসলিম কে জেনে নেন। আপনার হাত আছে, আপনার জিহ্বা আছে, আপনার হাত আছে, জিহ্বা আছে। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটা মানুষের জিহ্বা আছে কথা বলার, প্রত্যেকটা মানুষের হাত আছে কথা বলার। প্রকৃত মুসলিমকে, উত্তম মুসলিমকে রাসূল আজকে নয়, প্রায় 1500 বছর পূর্বেই ঘোষণা দিয়েছেন যে প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম অপর মুসলিম ভাই তার জিহ্বা থেকে যে নিরাপদ, তার হাত থেকে যে নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলিম। আপনার রেশন কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে, বর্ডার আইডি কার্ডে আপনার নাম থাকতে পারে আপনি অমুক মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ মুসলিম হচ্ছে ওই যার হাত থেকে আরেক ভাই নিরাপদ, যার জিহ্বা থেকে আরেকজন নিরাপদ। আপনাকে প্রশ্ন করছে, আপনার জিহ্বা থেকে এই এলাকার মানুষ কি নিরাপদ? আপনার হাত থেকে এই সমাজের মানুষ কি নিরাপদ? আপনার ক্ষমতা আছে, আপনি যা তা করেন, তার মানে আপনার হাত থেকে এই মানুষ নিরাপদ না। আপনি ক্ষমতা আছে, আপনি যা তা বলেন, যা তা আপনি সাক্ষী দেন, মিথ্যা সাক্ষী দেন, যা তা মুখে সব বলেন, তার মানে আপনার জিহ্বা থেকে এই সমাজের মানুষ নিরাপদ না। আপনার জিহ্বা থেকে মুসলিম নিরাপদ না, আপনার হাত থেকে মুসলিম নিরাপদ না। তবে মনে রাখবেন, আপনিও কিন্তু প্রকৃত মুসলিম না। তাহলে যদি আমরা প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে এই গীবত থেকে যদি মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের হাত এবং কথা এটাকে সংযত রাখতে হবে। অত্যন্ত মেপে আপনাকে কথা বলতে হবে। যারা চালাক চতুর মুমিন চালাক চতুর হয়, প্রতিটি কদম সে এমন ভাবে ফেলবে, একটা বুদ্ধিমান মানুষ পিচ্ছিল্য পাথরে কখনো পা রাখে না। সে জানে যে কোনো মুহূর্তে ছিটকে পড়ে যাবে। পিচ্ছিল্য পাথরে একজন মানুষ পা রেখে সে কখনো কোনো শক্ত কাজ করতে পারে না। সে জানে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। যারা বুদ্ধিমান তারা পাটাকে শক্ত করে, এমন জায়গায় পাটা রেখে এমন ভাবে হুঙ্কার দেয় যে সে যেন তার পদস্খলন না হয়, তার পা যেন শক্ত থাকে, তার কাজটাও শক্ত হবে। তাহলে আমাদের জিহ্বা এবং মুখ এটা নিরাপদ রাখতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। সাহাল বিন সাদ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইননাল মান ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় গ্যারান্টি দিয়েছেন। এই গ্যারান্টি পৃথিবীর কোন নেতা নেবে না। পৃথিবীর কোন নেতাদের দেখেছেন? এই যে চেয়ারম্যানই ভোট চলছে না, পৃথিবীর কোন চেয়ারম্যান
বলতে পেরেছে তার ইশতেহারে যে আপনার ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, বরং গম আর তেল সরকারি রেশন কতজন পায় এগুলো আর বলতে যাব না, এগুলো আপনারাই ভালো জানেন। বললে আবার এটাকে কাট করে বলবেন চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেছে, মেম্বারের বিরুদ্ধে কথা বলেছে, দেশের বিরুদ্ধে কথা বলেছে। বলার দরকার নেই, আপনারা জানেন এগুলো। সবাই যে খারাপ তা না, এমন আছে নিজের টাকা দিয়ে আরো ভরে দেয়, রেশন থেকে যা দেয় তারও নিজে থেকে আরো ভরে দেয়। তার কাছে গরিবের কষ্টটা অনেক বড় মনে হয়। অন্যের কষ্ট তো সে বুঝতে পারে, যার কারণে সে যা সরকারি বরাদ্দ আছে সেখান দেয় এবং নিজের থেকেও দেওয়ার চেষ্টা করে। আবার এর উল্টা চিত্র বাংলাদেশে আছে, যা আসে সব নিজে খায়। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, একটা পিউনো কোটিপতি হয়ে যায় এদেশে সম্ভব, এদেশে সম্ভব। যাই হোক, যেটি বলছি, আল্লাহ রাসূল কত বড় আপনার রিস্ক নিয়েছেন দেখছেন। ওই যে বললাম, পৃথিবীর কোন নেতা বলতে পারবে না তুমি এই করলে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। দলের যতক্ষণ আপনি দল করেন ততক্ষণ মামলা উকিল দিয়ে আপনার পক্ষে লড়বে। যখনই আপনি তার দল থেকে বাইরে হয়ে গেলেন তখনই উনি আপনার বিরুদ্ধে আবার উকিল নিযুক্ত করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমানলি, যে ব্যক্তি এই জামানত আমাকে দিবে, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে মানুষের এই দুই চোয়ালের মাঝখানে যা আছে এটার যদি গ্যারান্টি দিতে পারে, জামানত দিতে পারে, এই জিহ্বা অর্থাৎ জিহ্বা দিয়ে যা তা সে বলবে না, এই গ্যারান্টি সে যদি দিতে পারে যে হক কথাই শুধু বলবে, ন্যায়সঙ্গত কথাই শুধু বলবে, যুক্তিসঙ্গত কথাই শুধু বলবে, অশ্লীল বেহাপনা গীবত ইত্যাদি ইত্যাদি পরনিন্দা মানুষের সমালোচনা কোনোটাই বলবে না, এই জামানত যদি দিতে পারে, আরেকটি জামানত সেটি হচ্ছে কি, মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের জামানত। এই দুটি জিনিসের জামানত যে দিতে পারবে, আযমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারিত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। সুবহানাল্লাহ। দুটি জিনিসের জিম্মাদারিত্ব যদি আজকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে জান্নাতের জিম্মাদারিত্ব কে নিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি এমন নেতা যে একটু আগে বলেছে আমি নির্বাচনে পাশ করলে এই দিব, যেই নির্বাচনে গেলে পুরোটাই উল্টা গেল, এমন না। তিনি সমস্ত ওয়াদা রক্ষা করেন। গোটা বিশ্ববাসীর জন্য উসওয়াতুন হাসানা, আইডল, আইকন, রাহমাতাল লিল আলামিন, যার আনুগত্য আল্লাহর আনুগত্য, যিনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি আপনাকে। পৃথিবীর কোন মানুষের কথা বলছি না, পৃথিবীর কোন আলেমের কথা বলছি না, পৃথিবীর কোন স্কলারের কথা বলছি না, শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছি। এই জিনিসটি দেখুন, দুটি জিনিস মাত্র, কি এই চোয়ালের মাঝখানে আমাদের জিহ্বা, জবান, এটার নিরাপত্তা, জামানতদারিতা, আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, নারী এবং পুরুষ, এই দুটি জিনিসের জামানতদারিতা। এই দুটি জিনিসের মাধ্যমেই মানুষের অপরাধের দুয়ার উন্মুক্ত হয়। জিহ্বা দিয়ে আপনি এমন কথা বলেন, মানুষের হৃদয় কলিজা জাজরা হয়ে যায়। তার কাটা আছে না, পিন, এগুলো এখানে যদি শত শত তার কাটা মারানো হয়, একটা কাঠ ধরে নেন, এটা একটা কাঠ, এখানে যদি 1000 তার কাটা এখানে যদি আলপিন আমরা ঢুকিয়ে দেই, ঢুকানোর পরে যদি 1000 এই আলপিন গুলো বের করি, এটার অবস্থা কেমন হবে? এটার অবস্থা যা হবে এর চাইতে আরো অবস্থা কঠিন হয়। কিছু মানুষের মুখের ভাষা এমন ভাবে কথা বলে, আপনার এই কলিজা, হৃদয়, হার্ট, অন্তর, এটা এর চাইতেও আরো বেশি ক্ষত বিক্ষত হয়ে যায়। এরকম কর্কশ মানুষ আছে, এরকম ভাবে আপনার বিরুদ্ধে স্লোগান তোলে, এরকম আপনার বিরুদ্ধে গীবত করে। তাহলে আল্লাহ রাসূল যে বলেছে, এমনি বলে নাই, কারণ এই কথার মাধ্যমে হাজার হাজার খুন হয়ে যায়, আবার এই কথার মাধ্যমে হাজার হাজার মানুষ আপনার আপন হয়ে যায়। এই জবানের মাধ্যমেই হাজার হাজার মানুষ আপনার পক্ষে, এই জবানের মাধ্যমে হাজার হাজার মানুষ আপনার বিপক্ষে চলে যেতে পারে। এবং এই কথার মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজনের ফাঁসি হয়ে যেতে পারে। এই জবানের মাধ্যমে একজনের জমি আরেকজনের হয়ে যেতে পারে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। এই জবানের মাধ্যমে মানুষ এতটাই কষ্ট পায়, সে নীরবে নিবৃতে কেঁদে আল্লাহর কাছে বিচার দিতে বাধ্য হয়ে যায়, আল্লাহ অমুকে কথার মাধ্যমে এমন কষ্ট দিয়েছে, মারের আঘাত একসময় মলম ইত্যাদি ওষুধ খেলে শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত কোনোদিন শুকিয়ে যায় না। এটা এমন একটা মারাত্মক জবান। আপনি মনে করবেন না তো কথা বলতে পারলে আপনি খুব জয় হয়ে গেলেন, না। আপনি মনে করলেন কথা বলতে পারলে আমি জিতে গেলাম, না, বরং আপনি 1000 বার হেরে গেছেন।
যে আপনার কথার বিপক্ষে কোনো প্রতিবাদ করে নাই, চুপ থেকেছে, ধৈর্য ধরেছে, উনি মূলত জিতে গেছে, আপনি হেরে গেছেন। দ্বিতীয়, লজ্জাস্থানের জামানত। কয়জন আমরা দিতে পারবো লজ্জাস্থানের জামানত? কয়জন এই বর্তমান অত্যাধুনিক যুগে, স্মার্টফোনের যুগে, এই মডার্ন যুগে অত্যাধুনিক সভ্যতার নামে মানুষ সভ্য হলে ল্যাংটা হয়, এটা এই জগতে আমরা জানলাম। আগে মানুষ জানতো যে সভ্য হলে মানুষ তার শরীরকে ঢেকে রাখে, আর এখন সভ্যতার পরিচয় হচ্ছে যে যত নারী যত উলঙ্গ বেহায়াপনা হতে পারে, এটাই নাকি সভ্যতা। তাহলে বনের পশুর চাইতে সভ্য আর কি হতে পারে? ওরা তো একেবারে ল্যাংটা উলঙ্গ, ওদের তো কাপড় লাগে না। আজ থেকে 20, 30, 40 বছর এখনো দেখবেন যাদের বয়স 50, 60 নারীরা রাস্তায় আপনাকে দেখলে মুখটা সরিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে যাবে, এটাই সভ্যতা। আর এই সভ্যতার যুগে বর্তমান যাদের বয়স 13, 14, 15, 15, 30, এই সমস্ত যুবক যুবতী নারী যারা আছে, এদের অবস্থা দেখবেন, পুরুষ দেখলে আরো গা ঘেঁষে তারা হাঁটার চেষ্টা করে, ওড়নাটা ঠিক নেই, আপাদমস্তক ঠিক নেই, পায়জামাটা হাঁটু পর্যন্ত ফাড়া, তার শরীরের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ গুলো যুবকরা দেখে। তাহলে এটাই নাকি সভ্যতা? এটা কোন সভ্যতা? এই সভ্যতার কারণেই তো আজকে আমরা এতটা নিম্নতায়, এই সভ্যতার কারণে তো আজকে চারিত্রিক অবক্ষয় আমাদের, এই সভ্যতার দোহাই দিয়েই তো আজকে আমাদের সমাজে জিনা ব্যভিচার বেড়েই চলছে। এই অসভ্যতার কারণেই আজকে অনাবৃষ্টি, এরকম পাপাচারের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিচ্ছেন। আমরা যেন ফিরে আসি, কিন্তু আমরা ফিরে আসার জাতি না, আমরা ফিরতে চাই না। আল্লাহ আমাদেরকে চেষ্টা করে আমাদের বলেন, আল্লাহ আমরা যেন ফিরে আসি, এটা আল্লাহ চান, কিন্তু আমরা কয়জন ফিরে আসতে পারি অপরাধ থেকে? এই দুটি জিনিস, জিহ্বা, শরীরে অঙ্গে যত বডি আপনার যা আছে, এর চাইতে নরম জিনিস আরো আছে জিহ্বার চাইতে? জিহ্বাতে কোনো হাড্ডি আছে? কিন্তু কোনো কোনো মানুষের এমন ভাবে কথা বলে, মনে করবো পুরোটাই জিহ্বা মনে হাড্ডি, এমন ভাবে চাবিয়ে কথা বলে জিহ্বা পুরোটাই মনে হাড্ডিতে ভর্তি, অথচ শরীরে যত অঙ্গ আছে তার মধ্যে এটা সবচাইতে নরম একটি অঙ্গ। এজন্য বলছি যে এই দুটি জিনিস অত্যন্ত নরম, কিন্তু এর আঘাত অত্যন্ত মারাত্মক। জিহ্বা অত্যন্ত নরম জিনিস, কিন্তু কাউকে যদি জিনার অপবাদ আপনি দিয়ে দেন, অথচ ওই লোকটি জিনা করে নাই, এটাকে আপনি কম আঘাত মনে করছেন? যে লোকটি কোনো অপরাধ করে নাই তার বিরুদ্ধে আপনি জিহ্বা দিয়ে সাক্ষী দিচ্ছেন, আপনি এটা কম অপরাধ মনে করছেন? তাহলে এই দুটি জিনিস অত্যন্ত নরম শরীরের ভিতরে, কিন্তু এই দুটি জিনিসের আঘাত অত্যন্ত ব্যাপক এবং ক্ষতি সম্পন্ন, এবং এটা কোনোদিন শুকানোর মতো নয়। কোন সতীসাধী নারীকে যদি আপনি এই অপবাদ দিয়ে দেন জিনা করেছে, ওই যে আল্লাহ রাসূল যে ব্যক্তি দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান এবং এই দুই চোয়ালের মাঝখানে জিহ্বার জামানত দিতে পারবে, তাহলে ওই ব্যক্তির জান্নাতের জামানত এমনিই নয়, কারণ এই দুটি হচ্ছে গুনাহ অপরাধের দ্বারকে উন্মুক্ত করে দেয়। এই দুটি দরজা তার বন্ধ, অপরাধের দরজা তার বন্ধ। এই দুটি দরজার উন্মোচন, তিনি যতই বুরকা পরে থাকুক আর যতই সুন্দর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করুক, তিনি কিন্তু গুনার দোয়ার কিন্তু উন্মোচন করে রেখেছেন। অতএব সেখানে মৌমাছি ঢুকে না ঢুকে মাছি ঢুকবে, যেগুলো গু এবং প্রস্রাব, পায়খানা, নোংরা, ডাস্টবিন, নোংরা জায়গায় বসে সেগুলোই সেখানে বসার চেষ্টা করবে। কোনো ভালো মৌমাছির উদাহরণ মুমিনের মতো, কারণ মৌমাছিগুলো সুন্দর জায়গায় বসে ফল ফুল থেকে আহরণ করে মধু, সেটা আপনার আমার উপকার দেয়। কিন্তু যদি আপনি এইভাবে চলেন তাহলে এটা আপনার কোনোদিন উপকার দিতে পারবে না। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মানুষ চিন্তা ভাবনা না করেই এমন কথা বলে দেয় কারো বিরুদ্ধে, এমন ভাবে কথা বলে যেটা তার লাঞ্ছনার কারণ হয়ে যায় এবং জাহান্নাম পর্যন্ত, যেটার দূরত্ব মাগরিব থেকে পশ্চিম পর্যন্ত। তাহলে এমন ভাবে আমরা কথা বলবো না, কোনো চিন্তা ছাড়াই কারো বিরুদ্ধে আমরা কোনোদিন কোনো কথা বলার চেষ্টা করবো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হতে বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের রক্ত, ওয়া আরাদাকুম, এবং তোমাদের সম্মান, এই তিনটি জিনিস হারামুন আলাইকুম, তোমাদের উপর হারাম করা হলো, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন যেমন হারাম। বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া আরাফার ময়দানে এই ভাষণ দিচ্ছেন যে আজকের দিন যেমন হারাম, রক্তপাত সব কিছু করা হারাম, এই দেশ যেরকম হারাম নিরাপদ, এই তোমাদের এই দিনটি যেরকম হারাম, এই মাস যেরকম হারাম, এই দেশ যেরকম হারাম, অনুরূপ ভাবে একজন মুসলিমের রক্ত তোমাদের উপর হারাম, একজন মুসলিমের সম্পদ তোমাদের উপর হারাম, একজন মুসলিমের সম্মান তোমাদের উপর হারাম,
এক কথায় কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, এটি হারাম। এক কথায় কোনো মানুষের মুসলিমের রক্তপাত করতে পারবে না, এটা হারাম। অনুরূপভাবে কোনো মানুষের সম্মান হানি করতে পারবে না, এটা হারাম। আমরা মনে করি যে অপরাধ মানুষ হত্যা করলে অপরাধ, সম্পদ আত্মসাৎ করলে অপরাধ, এটা আমরা মনে করি না যে মানুষের সম্মান নষ্ট করলে যে এটাও একটা গুরুতর অপরাধ। আল্লাহ রাসূল এইভাবেই বুঝিয়েছেন। আজকের এই আরাফার ময়দানে এই দিনটি যেরকম হারাম, এই মাসটি যেরকম হারাম, এই দেশটি যেরকম হারাম, অনুরূপভাবে তোমাদের সম্পদ লুণ্ঠন করা, মুসলিমের সম্পদ লুণ্ঠন করা হারাম, মুসলিমের রক্তপাত ঘটানো হারাম, অনুরূপভাবে তার সম্মান হানি করাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসুন গীবত কতটা নোংরা হতে পারে, গীবত এই সমাজের জন্য কতটা ভয়াবহ হতে পারে, গীবত আপনার জন্য কতটা ভয়াবহ হতে পারে, গীবত আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে কতটা আকার ধারণ করবে, বিরূপ আকার ধারণ করবে। আপনার বিরুদ্ধে এই গীবত আপনাকে দেখেন কোন পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতটাকে আজকে আমরা যেটা মনে করি যে সামান্য একটু ওর নামে বদনাম করেছে, এতে কি হয়েছে, একটু বলেছে, আছেই তো তার ভিতরে এই গুণটা। আপনি যেটাকে মনে করছেন স্বাধীনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে দেখেছেন, সামান্য জিনিসটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতির কল্যাণের জন্য কঠিনভাবে তুলে ধরেছেন। কি, আয়েশা এবং সফিয়া দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, সাফিয়া আপনার জন্য একটু খাটো। মানে তার উদ্দেশ্য কি, সাফিয়া একটু খাটো, আপনার সাথে সাফিয়া তুলনামূলক একটু খাটো। এই শুধু এই খাটো কসিরা শব্দ বলেছেন। আল্লাহ রাসূল কি কথা বলেছেন, আয়েশা শুনে রাখো, তুমি যে বাক্য উচ্চারণ করেছো, তুমি যে কথা বলছো, এই কথার যে ভারত্ব আর এই কথাটা কতটা নগণ্য, কতটা নিচু, কতটা নিম্নমানের। তোমার এই কথা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের পানিগুলো বিশ্রী হয়ে যাবে। কি বলেছেন, খালি বলেছেন যে সফিয়া একটু খাটো। কে বলেছেন, আয়েশা, দুইজনই রাসূলের স্ত্রী। আল্লাহ রাসূল কি বললেন, আয়েশা তুমি যে কথা বলেছো, এই কথা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানিগুলো কালার পরিবর্তন হয়ে যাবে, তার রং পরিবর্তন হয়ে যাবে, তার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। শুধু সামান্য এইটুকু বলেছিল কসিরা, খাটো। আপনি যেটাকে স্বাধীনতা বলছেন, রাসূল সেটাকে কত ভয়াবহ আকার আকৃতি দিয়ে ধারণ করে মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং আয়েশাকে বুঝিয়েছেন, আয়েশা এই সমস্ত কথা বলা যায় না, শুধু এইটুকু বলেছিল খাটো। আপনি দৈনন্দিন কি কথা বলেন, কতগুলো কথা বলেন, চিন্তা করে দেখেন। তাহলে গোটা সমুদ্র, গোটা পৃথিবীর সমুদ্র তো আপনার কথা যদি নিক্ষেপ করা হয়, তাহলে এই গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলোর অবস্থা কেমন হবে চিন্তা করেছেন? আপনার রং পরিবর্তন এই দুনিয়াতে নাও হতে পারে, কিন্তু পরকালে আপনার রং পরিবর্তন হবে। আপনার এই কথায় সমুদ্রের পানির রং পরিবর্তন হবে, আপনার সেই পরকালে আপনার রং পরিবর্তন হবে, আপনার অবস্থানও পরিবর্তন হবে। অর্থাৎ আপনি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। গীবত করছেন মানে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। গীবত করছেন মানে আপনি নিজের প্রতিনিয়ত আপনার আমলকে কমতি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে আরো নিকৃষ্টভাবে উপমা দিয়েছেন। আল্লাহ রাসূল একবার হাঁটছেন, একটি মৃত খচ্চরের বাচ্চা পচে গলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই খচ্চরের পচিত, গলিত এবং দুর্গন্ধযুক্ত এই খচ্চরের মাংস খাওয়াটা আমি উত্তম মনে করি, এরপরও যেন মানুষ আরেকজনের গীবত না করে। আর কোন ভাষায় রাসূল বোঝাবেন বলেন? আর কোন ভাষায় বললে গীবতকারীরা তাদের গীবত থেকে ক্ষান্ত হবে? আর কোন ভাষায় বললে, আর কত নিম্নমাদের উদাহরণ দিলে, একটা খাচ্চর গাদা পচে গলে গেছে, এর মাংস খাওয়া উত্তম, এরপরও মানুষের গীবত করা যাবে না। গীবত করার চাইতে পচিত, গলিত, দুর্গন্ধযুক্ত একটা খচ্চরের মাংস খাওয়াও এর চাইতে উত্তম, রাসূল বলেছেন। এবং রাসূল মেম্বার উঠে বলছেন তোমরা গীবত করবে না মুসলিমদের। আপনি যেটাকে সহজ নিয়েছেন, এটা সহজ বিষয় নয়, এটাকে ফিরে আসতে হবে। কবিরা গুনাহ এমনি ফিরে আসতে হবে না, আপনাকে তওবা সহকারেই ফিরে আসতে হবে। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আপনি আমি স্বাধীনতা মনে করি, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন যে কুল্লু মুসলিম আলা মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। মুসলিমের বর্ণনায় যে প্রত্যেক মুসলিমের উপর মুসলিম হারাম, কি তার রক্তপাত করা যাবে না। একজন মুসলিম আরেকজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, রক্তপাত হারাম। অনুরূপভাবে তার সম্মানকে বিনষ্ট করা যাবে না, এটা হারাম। অনুরূপভাবে তার মাল বিনষ্ট করতে পারবে না। হত্যা অপরাধ মনে করলেও, সম্পদ লুণ্ঠন অপরাধ মনে করলেও, একজন মুসলিমের যে সম্মান, সেই সম্মান বিনষ্ট করতে, তার সেই সম্মানের চাদর, তার সেই সম্মানের পোশাক ছিনিয়ে নিতে আমরা একটু দ্বিধাবোধ করি না, অথচ এই জিনিসটাও অনুরূপ হারাম, হত্যা করার মতোই হারাম। তাহলে আমাদের বুঝে শুনে কথা বলতে হবে এবং আমাদের বুঝে শুনেই আমাদের এগাতে হবে। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন কথা বলেছেন
যে ব্যক্তি কোনো ব্যক্তির দুষ্ত্রুটি গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুষ্ত্রুটি গোপন রাখবে। কোনো ব্যক্তি যদি কোনো বিরুদ্ধে লেগে যায়, তার দুষ্ত্রুটি বের করে সমাজের মানুষের কাছে তাকে অসম্মানী করবে, হতে পারতো ওই ব্যক্তিটি তার কাছে অনেক সম্মানিত। মানে আপনি এমন ভাবে কথা বলছেন যে দেখছেন অমুককে দেখেছি একজন মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বলতে, তার মানে আপনার কথা বলার বাচন ভঙ্গিটা এমন যেন ওই মহিলার সাথে ওই লোকটার সম্পর্ক আছে। এইরকম যদি আপনি উপস্থাপন করেন, এইভাবে আপনি তার দুষ্ত্রুটি যদি আপনি খুঁজে বেড়ান এরকম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে লেগে যাবে। এবং আপনি যে লোকের বিরুদ্ধে লেগেছেন এই গীবত করার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, হয়তো আপনি ক্ষতি নাও করতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে এমন এক স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন লেগে যাবেন যিনি আপনার ক্ষতি করেই ছাড়বেন, এবং আপনার আপন ঘরেই আপনি লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন। এটা রাসূলের ভাষা, এটা আমার কথা নয়। যদি গীবত করতেই থাকেন এরকম, আপনি মানুষের বিরুদ্ধে যদি লেগে যান, আপনি তার ক্ষতি করতেও পারেন, না করতে পারেন, এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ আপনার বিরুদ্ধে লেগে যাবেন। এবং আল্লাহ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে লাগে, সে অপমানিত হবেই, এবং তার আপন ঘরেই সে অপমানিত হবে। একসময় সে নিজেই নিজে অপমানিত হবে, নিজেই বলতে থাকবে অপমানমূলক কথাগুলো নিজের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। অতএব গীবত একটি কঠিন জিনিস এবং সমাজকে বিশৃঙ্খলা করে দেয়। এবং এই গীবতের কারণে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল। দুইজন লোক আল্লাহ রাসূল যাচ্ছিলেন, বলছে কবরের শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদের কোনো বড় অপরাধের করার জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এরপরে রাসূল উল্লেখ করলেন বড় অপরাধী তাদের মূলত কি, একজন লোকের অপরাধ ছিল সেই প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। এরকম আছে না, দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছে, প্যান্টের চেন লাগিয়ে আবার ফিরে যাচ্ছে, অর্ধেক প্যান্ট ভিজা প্রস্রাব, প্রতিদিন শুধু গোসলের সময় পবিত্র হয়, আর বাকি সারাদিন এখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে, একটু পানি নেয় না। কবরে কিন্তু শাস্তির অন্যতম কারণ এটি। এবং আল্লাহ রাসূল বলেছেন যে এদের শাস্তি দেওয়া হচ্ছে দুটি কারণ। এক কারণ, এক ব্যক্তির সে পূর্ণ পবিত্র থাকতো না প্রস্রাব থেকে, আরেক ব্যক্তি সে কি করতো, নামিমা গীবা, সে ব্যক্তি এই যে চুগলখুরি মানুষের গীবত করে বেড়াতো। এই দুই কারণে কিন্তু দুই ব্যক্তির কবরের শাস্তি হচ্ছে। তাহলে আপনি কি কবরের শাস্তি থেকে মুক্তি থাকতে পারবেন? যদি মুক্তি থাকতে চান তাহলে নিজেকে পূর্ণ পবিত্র রাখুন প্রস্রাব থেকে। দাঁড়িয়ে জিন্সের প্যান্ট পরে চেন খুলে দিয়ে ওই কুকুর শিয়ালের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকুন। আপনি মুসলিমের বাচ্চা, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করে অপবিত্র থাকেন? যদি কবরের শাস্তি ভোগ করতে চান আপনি অপবিত্র থাকুন, আর যদি কবর আযাব থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে। কবর আযাব থেকে যদি নিজেকে মুক্ত করতে চান অবশ্যই গীবত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আসুন এক নজরে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে গীবত কোন কোন জায়গায় বৈধ। সংক্ষেপে বলছি, এক কথায় গীবত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হাদিসগুলো বলেছেন। আরেকটি ভয়াবহ গীবতের, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করলেন। দেখলেন সেখানে তামার চিরুনি, লোহার চিরুনি, তামা জাতীয় চিরুনি, নখগুলো এরকম দিয়ে সে কি করতেছে, তার চেহারা এবং বক্ষদেশ এগুলো আশ্রাচ্ছে, ঝরঝর করে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল জিবরিলকে বলল, ইয়া জিবরাইল মানহা ইন্নাহা উলাই, এরা কারা? জিবরাইল উত্তরে বলল, এরা এই মানুষ, এরা হচ্ছে মানহা উলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা এই ব্যক্তি যারা মানুষের গোশত খেত, যারা গীবত করত, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মানকে বিনষ্ট করার জন্য সবসময় লেগে থাকতো। তাহলে যারা গীবত করে, মানুষের সম্মানকে বিনষ্ট করে, আল্লাহ রাসূল মেরাজে তাদের অবস্থা কি দেখেছেন? লোহার চিরুনি দিয়ে, নখগুলো লোহার চিরুনির মতো তাদের চেহারা এবং তাদের এই বক্ষদেশ এভাবে ছিঁড়ে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর রক্ত ঝরঝর করে পড়তেছে। তাহলে শাস্তি কিন্তু অত্যন্ত ভয়াবহ। অতএব গীবত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বৈধ যে গীবতগুলো, তার মধ্যে একটি হচ্ছে অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচার জন্য আপনি কারো বিরুদ্ধে কোনো যারা প্রশাসনিক আছে তাদের বিরুদ্ধে বলতে পারবেন। দুই, মন্দ কাজের অপসারণ এবং পাপীকে সঠিক পথ দেখানোর জন্য আপনি সেই জায়গায় গীবত করতে পারেন, এবং সঠিক এটা আমাদের করা উচিত। এবং ফতোয়া জানার ক্ষেত্রে আপনি গীবত করতে পারেন। এর মধ্যে উত্তম হচ্ছে নাম না নিয়ে, যে আমার বাবার ভিতরে, আমার স্ত্রীর ভিতরে, আমার অমুকের ভিতরে এই জিনিসগুলো পরিলক্ষিত হচ্ছে কোনো আলেমের কাছে ফতোয়ার জন্য, তখন নাম না উল্লেখ করে বলাটাই উত্তম। এরপর যে আপনি নাম বলতে চান বলতে পারেন, যে এগুলো কি গীবত হচ্ছে কিনা বা তা থেকে আমি মুক্তি পাবো কি করে, এই জায়গায় আপনি গীবত বৈধ রয়েছে ফতোয়া জানার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে মুসলিমদেরকে মন্দ কাজ থেকে ফেরানোর জন্য, মুসলিম সমাজকে এবং তাদের মঙ্গল কামনার জন্য, যেখানে গেলে ক্ষতিগ্রস্ত হবে, তাদের অমঙ্গল হচ্ছে, এই সমস্ত জায়গায় আপনি মুসলিমদেরকে রক্ষা করার জন্য গীবত করতে পারবেন। 5 নম্বর, প্রকাশ্যভাবে যারা
পাপাচার করে লিপ্ত হয়, এদেরকে সেই পথ থেকে ফেরানোর জন্য প্রকাশ্য কেউ মদ খাচ্ছে, আপনি সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের কাছে গিয়ে বলতে পারবেন অমুকে দেখেছি অমুক জায়গায় মদ খেয়েছে, এই জায়গায় গীবত করাটা ফরজ, এই জায়গায় আপনি গীবত করাটা জরুরি, এবং সমাজের এমন কাজ ব্যক্তির কাছে বলবেন যিনি এর কি করতে পারেন, প্রতিকার নিতে পারবে, এটার উদ্দেশ্যে আপনি গীবত করতে পারবেন, কিন্তু তাকে সম্মান হানির জন্য নয়। এবং 6 নম্বর হচ্ছে প্রসিদ্ধ নাম ধরে আপনি ডাকলে হয়তো সে চিনবে না। আপনি এক জায়গায় ধরে নেন 3 জন কাশেম আছে, কাশেম 3 জন, কিন্তু 3 জনের কাশেম আপনি কাউকে সে চিনতেছে না, কিন্তু আপনি যদি তার উপাধি অপনাম দিয়ে যদি চিনতে চান, মনে করেন কানা কাশেম, এরকম আছে না মানুষ, ল্যাংরা কানা, বুঝছো কার কাছে আসতো, অমুক ল্যাংরার কাছে, তখন এই পরিচয়ের জন্য শুধু আপনি বলতে পারবেন, অন্যথায় না। তাহলে এই জায়গায় গীবত করা যাবে, এটা গীবত হবে না। তার পরিচয়ের জন্য শুধু তার উপাধি দিয়ে, যে অমুক ল্যাংরা কাশেম বললে চিনে, বা ল্যাংরা অমুক বললে চিনে, কানা অমুক বললে চিনতে পারবে, তখন শুধু এই লকবটা আপনি উল্লেখ করতে পারবেন, অন্যথায় না। সর্বশেষ আসুন আরেকটি হাদিস দিয়ে শেষ করি, যে গীবত এটা কতটা ভয়াবহ অবস্থা। ইমাম যাহাবী তার কিতাবুল কাবাইর গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, কাবাইর গ্রন্থে, যে একজন গোলাম, একজন মনিব গোলাম কিনতে গেছে বাজারে, যিনি বিক্রি করছেন তিনি বলছেন যে এই গোলামের সবকিছু অত্যন্ত সুন্দর, সবকিছু ভালো, শুধু একটা মাত্র ত্রুটি আছে, কি, সে গীবত করে। যিনি কিনছেন উনি বলছে এটা কোনো সমস্যাই না। তিনি নিয়ে গেলেন, কয়দিন খুব ভালো চললো, এরপরে তার যে স্বভাব গীবত করা, এই স্বভাব, এটা শুধু বলার উদ্দেশ্য হচ্ছে যে গীবত কতটা ভয়াবহ হতে পারে। তাহলে পরকালে তো শাস্তির কথা উল্লেখ করেছি, দুনিয়াতেও কতটা বিপর্যয় ডেকে আনতে পারে এই গীবত, তার একটি উদাহরণ হচ্ছে ইমাম যাহাবী তার কাবাইর গ্রন্থে উল্লেখ করেছেন। এবার ওই মুনিব তাকে যখন কিনে নিয়ে গেল এবং কয়দিন ভালো, এরপরে তার যে আসল চরিত্র সেটা তিনি ফুটিয়ে তুললেন। কি, তার স্ত্রীকে বললেন যে আপনার স্বামী কিন্তু অমুক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত, এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমি বাঁচার একটা উপায় বলে দেব, কি, রাত্রিবেলা তার এই হলকমের নিচ থেকে 1টি বা 2টি দাড়ি নিয়ে আসতে হবে কেটে, তাহলে এর মাধ্যমে আমি কবিরাজি করে চিকিৎসা করে তার থেকে আমি ফেরাতে পারবো। এবার স্ত্রী কে বলেছে এটা, অথচ দুইজনে কিন্তু সুন্দরভাবে সংসার করতেছিল, একজন আরেকজনের মধ্যে খুব মিল ছিল, বিশ্বাস ছিল। এবার তার স্ত্রীকে যখন কথা বললো, এবার ওই তার মুনিব তার মালিককে বলছে, আপনি জানেন আপনার দেওয়া পোশাক পরে, আপনার দেওয়া খাদ্য পরে এই মহিলা কিন্তু আরেকজনের সাথে পরিক্রমায় লিপ্ত, সে কিন্তু আজকে রাত্রে আপনাকে খুন করে পালাবে। তখন দেখেন দুইজনের মাঝে কথা কিন্তু দুই রকম বলে, যে গীবত কতটা ভয়াবহ এটা বোঝানোর জন্যই বলছি। এবার রাত্রে ওই মুনিব তার মালিক ঘুমের ভান করে শুয়ে আছে। এবার ওই তার স্ত্রী যখন এই দাড়ি দুটি কেটে যাচ্ছে, দাঁড়ালো চাকু নিয়ে, ছুরি নিয়ে, তখন ধাম করে তিনি 2 হাত ধরলেন, ধরে ওই যে বলেছে আপনাকে আজকে হত্যা করে পালিয়ে যাবে, তার সেটাই বিশ্বাস হয়েছে, এবং সাথে সাথে তিনি তার স্ত্রীকে জবাই করে দিলেন। এবং তার স্ত্রী পরিবার ছিল প্রভাবশালী, তারাও সেই ঘটনা শুনলো, শুনে সেখানে এসে ওই মুনিবকে জবাই করে দিল। সামান্য কিন্তু একটি কথা, যে গীবত, যে আপনার স্ত্রী অমুকের সাথে, স্বামীকে বলছে অমুকের সাথে, এই কথার মাধ্যমে দেখেন কত বিশৃঙ্খলা, এবং দুইজনেরই প্রাণ চলে গেল। তাহলে গীবত সমাজকে বিশৃঙ্খলা করে তোলে, গীবত মানুষের ভিতরে আস্থা অর্জন হারিয়ে ফেলে, গীবত একে অপরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, গীবত আপনার আমলকে বিনষ্ট করে দেবে। গীবত করলে কিয়ামতের ময়দানে ওই যে আপনি গীবত করেছেন যার বিরুদ্ধে, ওর যদি আপনার সওয়াব থাকে ওকে দেওয়া হবে, আর সওয়াব দিতে যদি আপনার পাওনাদার আরো থেকে যায়, তাহলে ওই যে ব্যক্তির গীবত করেছেন ওই ব্যক্তির গুনাহগুলো আপনার উপর চাপিয়ে এই গীবতের পরিণাম হিসাবে আপনাকে কিন্তু জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং ওয়াইলুন, এবং দুর্ভোগ ওই জাতির জন্য যারা এই গীবত করবে। আসুন এই অত্যন্ত মারাত্মক ব্যাধি থেকে আমি সহ সকলেই, সমাজে যারা এই ধরনের অপরাধে জড়িত, সকলেই যেন আমরা মুক্ত থাকতে পারি, গীবত মুক্ত সমাজ করতে পারি, এবং গীবত মুক্ত আমাদের ঈমান করতে পারি, এবং গীবত মুক্ত যেন আমরা সবকিছু সুন্দর করতে পারি, কারণ এটা অত্যন্ত ভয়াবহ মারাত্মক একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার তৌফিক দান করুন, আমিন। আকুলি মা তাসমাউ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহাল গফুরুর রহিম।